বলো 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 বলো। বেশ, শোনো তবে। এখান থেকে 500 ক্রোশ দূরে আছে 3 মুড়ো পাহাড়। সে পাহাড়ের মাঝের মুড়োতে আছে এক গভীর গুহা। সেই গুহার ছাদে আছে সোনালি ডানার মৌমাছিদের বিশাল এক চাক। 500 ক্রোশ দূরে? আমি সেখানে পৌঁছবো কি করে? আমি এসে গেছি ডালিমরাঙা। এই দেখো ডালিমরাঙা, তীর ধনুক বানিয়েছি। বাহ, খাসা হয়েছে, চমৎকার হয়েছে। কিন্তু ডালিমরাঙা, এই তীর ধনুক দিয়ে কি হবে? সময় কাজে লাগবে, কাছে রেখে দাও। এবার কিন্তু রওনা হতে হবে। হ্যাঁ, রওনা তো হতেই হবে। কিন্তু ডালিমরাঙা, 500 ক্রোশ পথ পার হবো কি করে? চাঁদ ওঠার আগে যে মধু নিয়ে ফিরতে হবে। ভেবো না পারুল, আমি পিঠে চাপিয়ে নিয়ে যাব তোমাকে। বনদেবীর আশীর্বাদে আমি 500 ক্রোশ পথ পার হতে পারি এক পলকে। তাহলে তার ভাবনাই রইল না, এক পলকে পৌঁছে যাব। কিন্তু ডালিমরাঙা, তুমি যে বললে সোনালি ডানার মৌমাছিরা খুব হিংসুটে, তাহলে আমরা মধু আনবো কি করে? তুমি কিছু ভেবেছো? ভেবেছি, মোক্ষম একটা উপায় ভেবেছি। বলো, কিরকম উপায়? এই সময় ওই সোনালি ডানারা তাদের মৌচাকে থাকে না, স্বর্ণযুতিকা ফুলের খোঁজে বেরোয় নানা দিকে। এটাই সুযোগ মধু চুরি করার। ওরা ফিরে আসার আগেই চাক থেকে মধু নিয়ে সরে পড়বো আমরা। ওরা কিচ্ছু টের পাবে না। চলো চলো, ওঠো আমার পিঠে। চলো। মহারাজের জয় হোক। এই যে রাঘব, হ্যাঁ, তোমাকে অভিনন্দন জানানোর জন্যই এখানে আমি ডেকে পাঠিয়েছি। আমি খুব খুশি, আমি আপ্লুত, আমি অভিভূত। এত বছরে এত খাজনা কেউ জোগাড় করে উঠতে পারেনি, তুমি পেরেছো। আমি জানতাম রাঘব তুমি পারবে। আমি খুব খুশি রাঘব, খুব খুশি। একটা কাজ করো, তুমি ঘুরে ঘুরে খুব ক্লান্ত, তাই কিছুদিনের জন্য তুমি বিশ্রাম করো। 2-4 দিনের জন্য কোথাও ঘুরতে চলে যাও, আনন্দ করো, ফুর্তি করো, তোমার যা যা মনে আসে তাই করো। আরে বাবা, তুমি হলে এই সূর্যনগরীর সেনাপতি। হ্যাঁ, তোমার বিলাসিতার সমস্ত উপকরণ আমি একেবারে তোমার হাতের মুঠোয় এনে দেবো। কি হলো? তোমার কপালে আমি চিন্তার রেখা দেখতে পাচ্ছি। বলো, কি হয়েছে? তেমন কিছু নয় মহারাজ। তেমন কিছু নয়? রাঘব, আমার চোখে ধুলো দেওয়া শুধু মুশকিল নয়, অসম্ভব। তুমি নির্দ্বিধায় বলো, কি বলতে চাইছো? বল। পারুল, সাবধান, ঝড় আসছে, ঘূর্ণিঝড়। আমায় ধরে থাকো। ঝড় কাটিয়ে এগিয়ে চলো ডালিমরাঙা। পারছি না পারুল,
মনে হচ্ছে পাখনা দুটো খসে পড়বে। আমি নিচে নামছি। কি হবে এখন ডালিম রাঙা? সোনা রাঙা মতো যে আমার চাই চাই। চিন্তা করো না পারুল, ঝড় থামলে আমরা আবার রওনা হব। আর 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 ঝড় যদি না থামে, সূর্য ডুবে যদি চাঁদ উঠে যায়, তাহলে বুড়িমার মেরার নাতির কি দশা হবে? আমার জন্য একটা নিরীহ জীব সারা জীবন কষ্ট পাবে। আর কি কোনো উপায় নেই? আর কোনো উপায় নেই, একটু অপেক্ষা করতেই হবে। এই ঝড়ে আমি ডানা মেলতে পারছি না যে। আর একবার চেষ্টা করে দেখো না ডালিম রাঙা, আমার মন বলছে তুমি ঠিক পারবে। প্রজাপতিদের মধ্যে সবচেয়ে সেরা তুমি। তোমার ক্ষমতা কি কিছু কম? মনে জোর আনো ডালিম রাঙা, মনে জোর থাকলে সব বাধা পার করা যায়। আমি নিজেকে নিয়ে ভাবি না পারুল, কিন্তু এই ঝড়ে তোমার যদি কোনো ক্ষতি হয়, তবে আমি প্রজাপতিদের মুখ দেখাবো কি করে? আমার কিচ্ছু হবে না ডালিম রাঙা, আমি কোনো কিছুতেই ভয় পাই না। আমার কাছে আমার সভ্য থাকে। বেশ, চলো তাহলে বনদেবীর নাম নিয়ে উড়ি আবার। জয় মা বনদেবী। ঝড় কমে এসেছে ডালিম রাঙা, তাড়াতাড়ি চলো, আরো তাড়াতাড়ি চলো, আমাদের হাতে বেশি সময় নেই। ক্ষমা করবেন মহারাজ, খাজনা আদায় বিভিন্ন জনপদে গিয়ে আমার মনে হয়েছে প্রজারা সুখে নেই। জানতে পারি তোমার এরকম মনে হওয়ার কারণ কি? সারা বছর মানুষ মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করবে, আর রাজার পেয়াদা এসে গলায় গামছা দিয়ে তা কেড়ে নিয়ে যায়। এটাই কি রাজধর্ম? দেওয়ালে পিঠ থেকে গেলে একটা পিঁপড়েও কিন্তু ঘুরে দাঁড়ায়। যেদিন প্রজারা সবাই একজোট হয়ে ঘুরে দাঁড়াবে, সেদিন কিন্তু আপনারা কেউ রেহাই পাবেন না। এই শোষণ যদি বন্ধ না হয়, তাহলে বিদ্রোহ হবে, কেউ রুখতে পারবে না। প্রজাদের বড়ই অভাব মহারাজ, তারা খুবই কষ্টে আছে। তাদের এক বড় অংশের নুন আনতে পান্তা ফুরোয় এমন হাল। কিন্তু তারা মনে মনে আপনাকেও ভয় পায় মহারাজ। ভয় পায়? এ তো সুখবর। প্রজা হয়ে রাজাকে ভয় পাবে, সেটা তো সুখবর, ভালো খবর সেটা। হ্যাঁ, কিন্তু এই ভয় প্রজাদেরকে সর্বনাশের দিকে নিয়ে যাচ্ছে মহারাজ। ভিটে মাটি জমি সব বন্ধক রেখে বিক্রি করে তারাই দ্বিগুণ পরিমাণ খাজনা অর্থ জোগাড় করেছে। তাই তুমি দুঃখে একেবারে কুঁকড়ে গেছো। মন শক্ত করো রাঘব, মনটাকে শক্ত করো, নিজের কাজটা করো ব্যাস। আর অন্যদিকে তুমি তাকিও না। কিন্তু মহারাজ, কোনো কিন্তু নয়, শক্ত করতে হবে মন। এ সূর্যনগরের সেনাপতি তুমি। শোনো হে সেনাপতি, রাজা হিসাবে আমার প্রজাদের ভালোবাসা, শ্রদ্ধা, ভক্তি এসব আমার কিচ্ছু চাই না। আমার শুধু চাই খাজনা, ব্যাস। মনে হচ্ছে মহারাজকে এসব বলে কোনো লাভ নেই। কিন্তু রাজায় যদি প্রজাদের সুখ দুঃখ না বোঝে, তাহলে কে তাদের রক্ষা করবে? আমি বুঝতে পারছি সেনাপতি, তোমার মনের মধ্যে এখন উথাল পাথাল চলছে, ঝড় বইছে। কিন্তু চিন্তা করো না, খুব শিগগির এই সব ঝড় থেমে যাবে। আর কতদূর ডালিম রাঙা? কোথায় সে 3 মুড়ো পাহাড়? আর বেশি দূর নয়, এসে গেছি। ওই যে দূরে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে।
চাক বানিয়েছে সোনালি ডানার মৌমাছিরা। এমন চাক আমি কোথাও দেখিনি। চাক দেখবে পরে, আগে কাজ সারো মেয়ে। সূর্য পশ্চিমে ঢলে পড়লে ঘরে ফিরবে সোনালি ডানার মৌমাছির দল। আর তারা যদি একবার কোনোভাবে টের পায় আমরা মধু নিতে এসেছি, তাহলে আর রক্ষে নেই। ফুল ফুটিয়ে ঘিরে ধরবে, পালাবার পথ পাবে না আর। যাও যাও, তাড়াতাড়ি যাও, তীর মেরে ফাটাও চাক। ইস, একটুর জন্য ফসকে গেল। তাড়াতাড়ি করো পারুল, সোনালি ডানারা ফিরে আসছে। কি হলো? তাড়াতাড়ি, ওরা কাছে চলে এসেছে। নাগালে পেলে নির্ঘাত মৃত্যু। ওরা কাছাকাছি এসে পড়েছে পারুল, এবার পালাতে হবে। উঠে এসো আমার পিঠে। না, এত কাছে এসে মধু না নিয়ে ফিরে যাব না আমি, কখনো না। মধু নিয়ে তবেই ফিরবো আমি। মাত্র একটাতেই পড়ে আছে। যেভাবেই হোক আমাকে লক্ষ্য ভেদ করতেই হবে।
নিষেধ করেছিলাম আমি, বলেছিলাম সব বিষয়ে মাথা না ঘামাতে। কিন্তু এখন তো মনে হচ্ছে সেসব কথা তোমার মাথায় ঢোকেনি। আমি এই দেশের সেনাপতি। সেনাপতি হিসেবে আমার কি কর্তব্য তা আমি জানি রাজমহিষী। আপনি অহেতুক আমাকে নিয়ে চিন্তা করছেন। মায়ের চেয়ে মাসির দরদ বেশি হলে তাকে কি বলে জানো? আমি রাজমহিষী, মহারাজ আমার স্বামী। আর তুমি তুমি তো সামান্য একজন বেতনভোগ কর্মচারী, সেটা ভুলে যেও না। ভুলিনি বলে সেনাপতি হিসেবে দেশের সাধারণ প্রজাদের সুখ দুঃখের কথা ভাবাটাও আমার দায়িত্ব। তোমার দায়িত্ব শুধু মহারাজের আদেশ পালন করা, আর কিচ্ছু না সেনাপতি। সেই কাজটাই তো করছি আমি, রাজ আদেশ পালন করছি। আপনি ঠিকই বলেছেন, আমার দায়িত্ব শুধু রাজার আদেশ পালন করা, আর কারণ নয়। এমনকি রাজমহিষী হলেও নেই। এই একই কথা আমি আপনাকে আগেও বলেছিলাম, ভুলে গিয়েছেন। আশা করি এরপর আর ভুলবেন না। আমিও দেখব কতদিন তোমার মাথা এমন উঁচু থাকে। আমিও মণি মল্লিকা, অমর চাকে তীর ছুলে তোমায় এমন হুল ফোটাবো যে তুমি সারা জীবন মনে রাখবে, সারা জীবন। তাড়াতাড়ি চলো জানি মুরাঙ্গা, তাড়াতাড়ি চলো তুমি, তাড়াতাড়ি চলো।